আমরা যদি জীবন বাঁচাবার পারতাম তাহলে খালেদা জিয়া মরতো। খালি জীবন বাঁচানোর শক্তি আমাদের হাতত থাকলে খালেদা মরে কেরে। বাংলাদেশের সবচাইতে দামি এবার কি আর হাসপাতালে রাখছে, বিশ্বের বড় বড় ডাক্তার নিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে, মরার পরও মরিছে এই কথা ঘোষণা করলো না। ধরে কোন কথা দেখছি না। হায় হায় রে, আমাদের হাতত খালি ক্ষমতা থাকলে মরবি। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, তবে একটু চেষ্টা করলে ঈমান বাঁচান যাবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটার চরিত্র কেমন হবে। আমি একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে সর্বসাকুল্যে বিষয় হলো চারটা। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার বলেন তো নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? দুই একজন কয় না। এরপরও এই মানুষটাকে আল্লাহ জাহান্নাম দিবে, কারণ কি? আল্লাহ রাসূল নিজেই বলেছেন আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন হুজুর এটা কেমনে? রাসূল বললেন ভাগ্যগুণে একটা চাচা পাইছিলাম আবু তালেব, যিনি আমাকে এমনভাবে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারি নাই। যেই চাচা নবীকে এত দরদ দিয়ে লালন পালন করলো সেই চাচাটাও জাহান্নামে যাবে, কেবলমাত্র শুধুমাত্র ঈমানটা না থাকার কারণে। এখন বলেন তো বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? 90 ভাগ। ঈমানদার কত ভাগ? 1 ভাগ। এটাই কিন্তু মূল। মুসলমানকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে, আর মুসলমান হয়ে মরবার গেলে ঈমান থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন বলেন তো ঈমানের গুরুত্ব কম না বেশি? নামাজ পড়ে ঈমান নাই। নামাজ পড়ে কি নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ওই মনে করছে বিসমিল্লাহ করলেই মনে হয় জায়েজ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে কতগুলো নেতা আছে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম কইরা মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি রাষ্ট্রের কথা বলে। বিসমিল্লাহ বলে মদ খাওয়া যে কথা, বিসমিল্লাহ বলে মানুষের রাষ্ট্রের কথা বলা একই কথা। জোরে কথা কন না কেন ভাই? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কি কইছে? আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? ঈমান যদি থাকতো তাহলে কি বুঝতো? কেউ না দেখলেও ও কি চারিদিকে দেখতো না উপর দিকে দেখতো? ঈমানদাররা কোন দিকে দেখে? বাবা উপর দিকে তাকান। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। এ ছেলেরা রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে মোবাইল চালু করো। হ্যাঁ, মনে করো এখন কেউ চেতন নাই, কেউ দেখছি না, আমি এখন ইচ্ছা মতো দেখতেছি। তখন দুই ফেরেশতা আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না আল্লাহ। আমরা কান্দে থাকার পরও যে অশ্লীল ভিডিও দেখতেছে ই কি? আল্লাহ বলে থাক, দেখা যাক, সময় আছে তো, সময় আছে। 26 সালের 12 ফেব্রুয়ারি এই বাংলাদেশ পরিবর্তন হতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? হতে পারে তো। গোটা বাংলাদেশ ঘুরতেছে আপনাকে দোয়ায়, দেখতেছি তো কিছু। আগের দিন বাঘে খাসে ভাই, আগের দিন আর নাই রে। আপনারা মনে করতেছেন আগেও যায়, এখন হতে
হ্যাঁ ইনশাল্লাহ কিছু কিছু একটা হবে ইনশাল্লাহ। যুবকেরা এখন থেকে সাইদ হও। দুই কান্দের দুই ফেরেশতা কি করতেছে? ঘুম পাড়তেছে? ওই যখন অশ্লীল ভিডিও দেখতেছে ফেরেশতা ঘুমায়। ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও দুই ফেরেশতা দেখতেছে, ওর দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে। ইমানদার কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জিজ্ঞাসা করা হচ্ছে ভাই গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? কই বাবার দরবারে। কি জন্য যাচ্ছে? আল্লাহ পাওয়ার জন্য। তো আল্লাহ পাওয়ার জন্য জিকির কি করতেছিস? জিকিরটা এইভাবে করা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ এক নম্বর ইমান। সাহাবা বললেন রাসূলুল্লাহ এই ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন তাহলে শোনো, ইকরার বিল লিসান তাসদিকু বিল জিনান আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে কন্তরে ভাই, ঝাঁকির মধ্যে নেকি বেশি রে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এক তরিকার মুরিদ আমাকে কইছে হুজুর যত জোরে ঝাঁকি দিবেন তত জোরে শয়তান চলে যাবে। আরে শোনেন, আমি তরিকা নিয়ে ফাজলামো করতেছি না। তরিকা মানে রাস্তা, তরিকা চারটা না, তরিকা হলে একটা। আল্লাহর হুকুম নবীর তরিকা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহ কোরআনে বললেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি বলেন কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, তার একটাই মাত্র রাস্তা ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করতে হবে। আপনাকে যারা ইত্তেবা করবে, আপনার তরিকা যারা গ্রহণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আমার মহব্বতের নমিনা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ কারণে আমার সঙ্গে সকলে বলবেন উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। না ছেলেরা যদি আমার সাথে হুঁকারি না ধরে ফেরে বা আমি কি জুয়ান? আমি একটা বুড়া মানুষ। এই যে আমার আগে জুয়ান তাগড়াগুলো ওয়াজ করে গেছে, এই বুড়া মানুষকে শেষে দিছে তোমরা একটু হুহা করো বাজান, তোমরা হুহা করলে আমি কিন্তু আর বুড়া থাকবো না। এমন জুয়ান হমো ওয়াজের গরমে আপনারা খারাপ হবেন, বুঝছেন? এই জন্য একটু হুহা করা লাগবে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নেই। আপনি নবী বিনা আল্লাহ পাবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যাকে বলা হয়েছে তাসদিক বিল জিনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আপনারা বলেন তো ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আমরা যদি জীবন বাঁচাবার পারতাম তাহলে খালেদা যে মরতো। খালি জীবন বাঁচানোর শক্তি আমাদের হাতত থাকলে খালেদা মরে কেরে? বাংলাদেশের সবচাইতে দামি এবার কি আর হাসপাতালে রাখছে, বিশ্বের বড় বড় ডাক্তার নিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে, মরার পরও মরিছে এই কথা ঘোষণা করলো না। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হাই রে, আমাদের হাতত খালি ক্ষমতা থাকলে মরবি। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে ইমান বাঁচান যাবে।
তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার চরিত্র কেমন হবে। আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাশেম আলী। নাম কি? মীর কাশেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে শুকরিয়া আদায় করতেছে কার? আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। তো খামাখা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই উকিল আমাকে ডাক দিও। উকিল কই মানুষ করে, যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি ওই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দেওয়া লাগবে। আপনার বলেন তো ফাঁসির চিন্তা ঘুম ধরবে? কয়দিন সময় আছে? মাত্র 2.5 ঘন্টা। উকিল মনে মনে চিন্তা করে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। মনটা খারাপ করে যখন ফাঁসির কন্ডম সেল থেকে উকিল বের হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেল, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাশেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। ঘুমের সাইজ হচ্ছে। উকিল কয় সর্বনাশ, আর মাত্র 8 ঘন্টা পর যার ফাঁসি হবি, আরে ঘুম পাড়তেছি মানুষ করে। পাওটা লড়াইলি মীর কাশেম আলী চেতন পায়, বলে ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার এখন 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা বাকি আছে। শুকুর গুজার করছে কার? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে, শিরোনো দিয়ে মাথার চুল হাসরায়, বলে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি বেড়াবার যাবেন? এমন পাঞ্জাবি গায়ে দিয়ে, চুল মাথার শিরোনো দিয়ে হাসরায়, কি বোঝাবার চান? মীর কাশেম আলী বলে, উকিল রে তাসদিক বিল জানান, আমার ঈমান বলতেছে তুমি বলো ফাঁসি হবে, আর ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিবে। তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বহু লোক ওসমান হাদিকে বলছে, ওসমান হাদি ভাই আপনি ভারতের বিরুদ্ধে যে হারে কথা বলতেছেন, যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে, আপনি কিছু বন্ধু বান্ধব নিয়ে থাকেন, একা একা ঘোরেন না। ওসমান হাদি বলেছে আমার ঈমান বলতেছে মৃত্যু হবেই, যতই চেষ্টা করো মৃত্যু হবে, কিন্তু সব মৃত্যু মৃত্যু না, অনেক মৃত্যু জীবন পাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন আমার গ্রামে ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 2টা ছেলের জন্ম আছে, ওই 2 ছেলের নামই ওসমান হাদি থোসা, 2টার নামে। আমি একবার 2 হাদিক দেখবার গেলাম, যে বললাম কে রে তোমার বেটার নাম ওসমান হাদি থোসো, উয়ে যে থোসে, কয় হুজুর বর্তমানে ওসমান হাদি খুব ভালো লাগতেছে হুজুর। বেটার নাম ওসমান হাদি হওয়ার পরে খুব খুশি লাগতেছে। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি অনেক ভালো। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা ঈমান বাঁচাবার চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, টান টান করে তোলেন 2 হাত। হাত নামান, হাত নামান। আল্লাহ যারা হাত তুলে তোমাকে দেখালো তাদের ঈমানটাকে তুমি, কি হয়েছে ভাই? আচ্ছা কি কি বাজান, কি বাজান ফরজ? গুট গুট করতেছে, ব্যাগ ছেড়ে দিবি, মনে করতেছে শেষে লোক থাকে কি না থাকে, এটা কোন বক্তা রে? আসলে ভাইজান আমার ওয়াজ শোনেনি এমন শ্রোতা বাংলাদেশত নাই। হয়তো সরাসরি আমাকে দেখেনি, কিন্তু আমার ওয়াজ শোনেনি এইরকম কোনো শ্রোতা নাই। মানে এত ভাইরাল, এই কালো মানুষ যেটা ওয়াজ করার যায় এই ইউটিউবের জ্বালায়, বুঝলেন? অনেক জায়গায় জোর হাত করি, ভাই তোরা আসিস না রে, ভাই তোরা আসিস না, এটা করে দেখেন, আমি নিষেধ করি।
মানে এই বুড়া বয়সে এরা তখন ভাইরাল করছে, বুঝলেন? আমার বাঁচাই কঠিন। কেমন ওয়াজ শুরু করছি, আমল বিল আরকানের মধ্যে গেলে মাংস পিছলেও লোক উঠবি না, আলহামদুলিল্লাহ কন। তার মধ্যে কমিটির মধ্যে একটা না জানি কি হয়। আচ্ছা দেন, ব্যাগ ছেড়ে দেন, দেন ব্যাগ ছেড়ে দেন, 5 মিনিটের মধ্যে কাম ছেড়ে দিই, এরকে ভিতর থেকে এই ফুসফুসিটা চলে যাক নাকি কোন ভাইজান। তারপরে এক টানা ওয়াজ হবে, আর কোনো চিন্তা আছে? এক টানা সূরা আসলের ওয়াজ হবে ইনশাআল্লাহ। এই ঢোকো ব্যাগলা ঢোকো, এই কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন দিবেন। দিবেন না ভাইজান? কারা কারা দিবেন না হাত তোলেন তো দেখি। একে হাত তুললো রে, কে রে, কে রে? আমার কাছ থেকে টেকা নিয়ে যা। আর কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন। কারা কারা দিবেন? লিল্লাহে তাকবীর। মাঝখানে কিছু লোক হাত তোলেন, আপনি 10 টাকাও দিতে পারবেন না, হাত তোলেন না কেন? টান টান করে হাত নামান। আমার মায়েরা যারা বসে আছেন, ও মা, আপনাদের জন্য আজকে সেই ফাটাফাটি ওয়াজ করবো মা ইনশাআল্লাহ। আপনারাও আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। মেয়েদের মধ্যে মেয়েরা আদায় করবে, তাই না? হ্যাঁ, মেয়েরা আদায় করবে মা। আপনারা খুশি মনে দিয়ে দেন। এই ছেলেরা ব্যাগ লেগেছে, দেন দেন দেন, সবাই বার করেন। আমি আপনাদের অনুরোধ করবো, ছিঁড়া ফাটা যেই টাকা চালা লেয়নি, পানালা হাত দিয়ে ধরেনি, এই টাকা দেন, ব্যাগত দেন না। টাকাও বেশি উঠবি, কিছুক্ষণ পরে দেখবেন মেয়েকে টাকার টোপলা দেখেন আর আপনাকে টাকার ব্যাগ দেখেন, আপনার দিকে হবে। মেয়েরা সেই দেওয়া দেবে। আজকে ফাতেমার ওয়াজ হবে না ইনশাআল্লাহ। ভাইজান দিয়ে দেন, সবাই দিয়ে দেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেইটাকে আপনি মহব্বত করেন সেইটা আল্লাহ দেন। আপনার কাছে 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 50 টাকার লোট আছে, 10 টাকার লোট আছে। এই কয়টা লোটের মধ্যে কোনটাকে আপনি পছন্দ করেন? তো 200 দেন। এটা দিচ্ছেন কার? আল্লাহ। জোরে বলেন কে? এই যে মুরব্বী উঠে কেন? বাবা বসেন, 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 ওঠেন বাবা, বসেন, বসেন। আপনি দিবার না পারলে সমস্যা নাই, জোর জবস্তি নাই। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দিবেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবা ব্যাগগুলো আদায় করে টেজত নিয়ে আসো তো। পুরুষ মানুষ কত টাকা দিল আমরা এক ব্যাগত তুলে একটু দেখতে চাই, আর মেয়ে মানুষরা কত দেয় আজকে আমরা দেখাবো। আগামীতে মরদ থাকবি না মেয়ে থাকবি দেখা দরকার, ধরে কোন ঠিক কি না। হ্যাঁ, এই জন্য ব্যাগগুলো আদায় করে সব টেজত নিয়ে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিয়ে আসেন। আপনার একটু ধরে ধরে দেন তো দেখি, সবাই একটু বেশি বেশি করে দিয়ে দেন ইনশাল্লাহ। ছেলেরা, এই যুবকেরা যেন গান বাজনা করার চান্স না পায়, প্রত্যেক বছর যেন কোরআনের বাগান লাগায়। কি গান রাজি আছেন না? হ্যাঁ, আল্লাহর কোরআনকে মহব্বত করে সবাই দিবেন। কেউ যদি মনে করে হুজুর আমি 500, 1000 টাকা দান করব, ওই ব্যাগের মধ্যে কেমনে দেই, তাহলে আপনারা এই গুনাহগারের হাতে দিবার পারেন। এমন কোনো লোক যদি থাকে যে 500 টাকার একটা নোট দেবো হুজুর, ব্যাগের মধ্যে দেওয়া যায়। মসজিদের দান বাক্সের মধ্যে আমরা কোনোদিন 500 টাকা পাইনি, বুঝলেন, খালি 10 টাকা 20 টাকা। তো একদিন এক মসজিদে আমি কইলাম ভাইজান আমার হাতে একটু দান করেন তো, তখন দেখলাম অনেক 1000 টাকা 500 টাকা দান করলো। তো এরকম কেউ যদি থাকেন এই গুনাহগারের হাতে একটু দেন তো। 500 টাকা লোট আছে যাদের বাপ মা কবরে গেছে, ভাই বাপ মায়ের কথা মনে করে যদি মনে করেন ব্যাগ আসা পর্যন্ত, ব্যাগ আসা শেষ, আদায়ও শেষ। ওই দিকে ঘুরতে যে ব্যাগলা, ওটা কি রে আসে না কেন? এইদিকে আসে না কেন? কোথায়? ঝুমকার মাইক 100 ঝংকার মাইকালা ভাই, আমি গুনাহগারের হাতে 100 টাকা দান করে দেয়, আল্লাহ তার মাইকটা সবসময় ভালো রেখো, জোরে কোন আমিন। কিন্তু মাইকালার একটা সমস্যা হলো এরা নামাজ পড়বার পায় না।
এই মাইকালা আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু খালি হুজুরের ওয়াজ তোলে, নামাজ খুব একটা পড়বার চায় না। আমি ওয়াজ করতেছি, তোমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ ধরা লাগবে, ভিউ ব্যবসা কমে যাবে। আর তোমরা মাইকালা ভাইজান এত বক্তা করে ওয়াজ শোনো আর নামাজ পড়ো না কেন? ঝুমকার মাইকের টাকা দিল, কি খবর কি? এই মগরিব এসে নামাজ পড়ছে, যা করছে করছে, ফজর থেকে শুরু করে তুই আবার উত্তর যাচ্ছে, কে উত্তর যাও? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমান সম্পর্কে রাসূল শেষ কথা বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমানকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে যে আমল না করলে ইমান থাকবে না। নাম নাই, শখ শখা চেহারা, আর বিয়ে হবি না মানে করবার ছেলে মেয়েরা লাইন ধরবে, কি করে আর ঢপ দেখছেন সালমান শাহর মতন। 500 টাকা দান করে গেল এক যুবক, আল্লাহ দানকে কবুল করেন। মানে আমার আব্বুর জন্য মারা গেছে, তো এই জন্য আমি দোয়া করি। আব্বুর জন্য, আব্বুর জন্য ইয়ে দিয়েছেন কে? পটিয়ালা টাকা দিয়েছেন কে? না না চলে না, এই টাকা লেয় না ভাই, এখন টাকা ছিঁড়া টাকা লিবার চাই, কিন্তু পটি মারা টাকা লেয় না। না দানই যখন কর্ম, টাকা যদি ভালো থাকে সেটা দেবো না। কথা কর না কেন ভাই? এই দান কি দুনিয়ার জন্য না জান্নাতের জন্য রে? তো জান্নাতের জন্য ছিঁড়া টাকা দিবেন কে? নাই আরে হুজুর নাই মনে দিছে তো এরকম না দিল। ও আরেকজন দিছে, মানে আম্মু দিছে তো। ও তোমার আম্মু দিছে, ঠিক আছে, এটা তোমার হুজুর দিও না বাবা, বাবার জন্য দোয়া করেন, আমরা এটা চলাবো ইনশাআল্লাহ। এরা চলাবি, যে ভাবে হোক চলাবি ইনশাল্লাহ। বাপের জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। শুরু করব? শুরু করবো না? আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে গেলে যে আমল না করলে ইমান থাকবে না, আপনারা বলেন তো সেই আমলের নাম কি? যে আমল না করলে ইমান থাকবে না, সেই আমল হলো লা সালাতা লা ইমানা। যার নামাজ নাই তার ইমান নেই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই জন্য ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলটার নামই হলো নামাজ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে আল্লাহ যে নামাজ দিয়েছে, এটা কোন নামাজ? এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। জুমার নামাজ আল্লাহ নবীকে অনেক পরে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? আর যুবকেরা কথা কয় না, বেড়ে যুবক এই আমরা চিনি না। আজকে অনেক মসজিদ দোতলা করতেছে, অনেক মসজিদ। কেন ভাই মসজিদ দোতলা কেন? বলে হুজুর মুসল্লি আঁটে না তো, এই জন্যই দোতলা। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এসার খবর কি? ফজর রোজা এসাও তাই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 6 কাতার। এক কাতারের মুসল্লি হয় না, দোতলা করবা কেন? তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওদের জন্যই দোতলা করা লাগবে। আপনারা বলেন তো জুমার দিনে যারা শেষে আসা আগে যায় এরা কিন্তু মুসল্লি না, এরা নামাজ নামে আল্লাহর সঙ্গে মশকরা ঠাট্টাকারী। এক ছেলে আমাকে বলতে, হুজুর রহমানুর রহিম আল্লাহ জুমার নামাজের জন্য জান্নাত দিবি না? তখন আমি বললাম আসলেই তো তাই, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বললেন যারা 5 ওয়াক্ত পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, আমি আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। দেখছেন কি জোরে সুবহানাল্লাহ।
এখন জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের দিকে মারবে দৌড়, কিন্তু জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজাতে একটা তালা দেওয়া। জোরে কোন কি দেওয়া? জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা। আল্লাহ বলে চাবি খুঁজে দেখ তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি পাওয়া যাবে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মা পার্টি বলবে আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন জুম্মা পার্টি বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। তখন ওরা বলবে আল্লাহ আমাদের চাবি তেল তেলা কোনো দাগ নাই। আল্লাহ বলবেন তাহলে আমার দয়াতে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা পড়তেছে এরা জান্নাত দেখতে পাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। জান্নাতে